প্রিয় দর্শক, স্ট্রিট গ্রাফিতি বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি কাজ, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা দিন রাত পরিশ্রম করে এই কাজে নিবিড়ভাবে মনোনিবেশ করেছে। ধন্যবাদ তো তাদের অবশ্যই প্রাপ্য। তাদের গ্রাফিতি এবং চিত্রকর্মগুলো প্রতিটি এক একটি আলাদা মেসেজ বহন করে। ধর্ম যার যার, দেশ সবার, খুবই বিখ্যাত একটি উক্তি। লং মার্চ টু ঢাকা, ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় ছাত্র জনতা। চিত্রকর্মগুলো কিন্তু কোনো সাধারণ অথবা আনাড়ি হাতের কাজ নয়। আমাদের নতুন বাংলাদেশ, হ্যাপি নেশন অর্থাৎ সুখী জাতি। দেখা যাচ্ছে যে খাঁচা উন্মুক্ত করে পাখিকে ছেড়ে দেওয়া হচ্ছে। খুবই সুন্দর এবং অর্থবহ স্ট্রিট গ্রাফিক্স। অনেক রক্ত, অনেক প্রাণ, রক্ষা করব স্বাধীনতার মান। ওয়াও, জাস্ট কি বলবো। বার্থ অফ নিউ বাংলাদেশ, এটা তো অবশ্যই। ইচ দেশকে ভালোবেসে আগলে রেখো। ওয়াও, নাইস। ফ্রিডম ইজ আওয়ার রাইট। এবার সেই হেলিকপ্টারের ঘটনা। একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে বাড়ির ছাদে, আর আকাশ দিয়ে উড়ে যাচ্ছে সেই হেলিকপ্টার। কনসেপ্টগুলো একেবারেই অসাধারণ। বেশ কিছু ছাত্রীদের দেখা যাচ্ছে একেবারে রাস্তার মাঝখানে থেকেই তারা এই চিত্রকর্মগুলো করছেন সেই সকাল থেকে। দেশপ্রেম আসলেই এদের থেকে দেখেই শিখতে হবে। অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। নিশ্চয়ই আপনাদের মনে আছে এটি কার উক্তি। এটি জনপ্রিয় রাষ্ট্রনায়ক আব্রাহাম লিঙ্কনের একটি ইতিহাস খ্যাত উক্তি। ডেমোক্রেসি সংজ্ঞা দিতে গিয়ে তিনি প্রথমে এই উক্তিটি করেন। বাংলাদেশের মানচিত্র আঁকছেন ছোট বোনেরা। দেখা যাচ্ছে একেবারেই সবুজের মাঝখানে লাল টকটকে বাংলাদেশ। রক্ত দিয়ে প্রমাণ দিয়েছি, পেয়েছি এই স্বাধীনতা, রুখে দাও ষড়যন্ত্র। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। ওয়াও। স্যাটেলাইটের ছবি দেখা যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে স্যাটেলাইটের ভিতর। আসলে মোবাইলের নেটওয়ার্ক মাঝে মাঝে বন্ধ থাকার এটাই মনে হয় একমাত্র যৌক্তিক কারণ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মাদারল্যান্ড অর ডেথ। স্বাধীনতা এনেছি আর তা রক্ষাও করব। স্যাটেলাইটে পানি ঢুকেছে। আলহামদুলিল্লাহ। দিগবাজিকে হ্যাঁ বলুন, চাঁদাবাজিকে না। দিগবাজি খাচ্ছে একজন। ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে। মিরপুর সনি হল গোল চত্বর, পুলিশ বক্স। বিচার চাই, স্বাধীন। দর্শক, ঢাকা শহরের যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। আবারও কোনো একদিন আপনাদের নিয়ে আসব। আজকের মতো ধন্যবাদ।